আমসার আলী ফকিরের 13তম বার্ষিক উরস শরীফ এবং মিলাদ মাহফিলে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, সকলেরই সুপরিচিত, যাকে আমরা রুহুল ভাই নামে চিনি, জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, উপস্থিত ওনার সফরসঙ্গী হিসাবে ফুলবাড়ি থেকে সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়, আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মণ্ডলী, আমার পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পক্ষের উপস্থিত শিল্পীবৃন্দ, কলা কৌশলীবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা অনেক বিলম্বে এসেছি, তার জন্য আপনাদের কাছে আমরা কিছুটা অপরাধী হিসাবে ক্ষমা চেয়ে নিলাম। আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় আমার পূর্বে এসেছেন, ওনার কাছে আমার ক্ষমা চাইতে হয়। আমি একটা বাড়ির কাছেই আমার একটা অনুষ্ঠানে ছিলাম, যার জন্য আমাকে অনেক দেরি হয়েছে। আমার পরিবারের সদস্য যারা ছিলেন তারাও কিন্তু আমার সাথে গাড়িতে চলে আসছেন। আমি অসুস্থ, তারপরও আপনাদের আমন্ত্রণে আমাকে সাড়া না দিয়ে উপায় নেই। আমার এই মেম্বার সাহেব 1 নং ওয়ার্ডের জনাব গোলাম মুস্তফা সাহেব অনুষ্ঠানটি 11 বছর যাবৎ, আজকে পর্যন্ত 11 বছর যাবৎ তিনি করে আসছেন। গানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে কিছু জ্ঞানগর্ভ আলোচনা হয়, দিনের আলোচনা করার জন্য ওনার এই আয়োজন। এটা অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের শোনা উচিত। যারা শিল্পীবৃন্দ আছেন তাদের কাছে আপনারা বন্দনা গেয়েছেন এবং যিনি গান পরিবেশন করলেন তাদের মাধ্যমে যথেষ্ট পরিমাণে গভীরতা রয়েছে। অনেক গভীর কথা তেনারা প্রকাশ করেন এবং গভীর কথা বলেন এবং গানের মাধ্যমে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেন। আমি আশা করব আপনারা যারা সমবেত হয়েছেন একটু ধৈর্য ধরে আপনারা মেহেরবানি করে অনুষ্ঠানটি সার্থক করার জন্য আপনারা যতক্ষণ অনুষ্ঠান চলে আপনারা শোনার চেষ্টা করবেন। যেখানে আপনি কিছুটা মনোযোগ দিবেন সেখানে কিছুটা পাওয়া যায়, এটাই স্বাভাবিক। আপনি যদি কিছু খুঁজেন তাহলে পাবেন, আপনি খুঁজবেন না পাবেন না। এই গানের মাঝে আপনি যদি খুঁজেন তাহলে পাবেন। সেই পর্যায়ের শিল্পী আজকে উপস্থিত হয়েছে। এক শিল্পী বললেন যে আমার সাথে পরিচয় হয়েছিল আমার পরিষদে, আমার সেই অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয় নাই, তিনি আমার স্মরণ করেছেন, আমি তার জন্য ধন্যবাদ এবং তাকে অভিনন্দন জানাই। আর অন্য শিল্পী যারা আসছেন তারা অত্যন্ত জ্ঞানী শিল্পী, তারা ভালো গান পরিবেশন করবেন, এটাই বিশ্বাস। আমি আবার আপনাদের প্রতি বিনীত করছি, আপনারা মেহেরবানি করে যিনি ইন্তজাম করেছেন, বিগত দিনে করেছেন, এবারে করেছেন, তার প্রতি সম্মান প্রদর্শন করে, অনুষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করে এবং আপনারা সবাই সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান শুনবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় অত্যন্ত মূল্যবান কথা বলবেন। আমি আশা করব ওনার সফরসঙ্গী যারা আছেন তাদেরকে নিয়ে আমি চলে যাওয়ার পরে, আমি যেহেতু পারিবারিকভাবে এসেছি, আমি চলে যাব। আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন তারা কিছুক্ষণ সময় পরে যাবেন, এটা বিনীত অনুরোধ করি। এই জন্যে আমরা চলে গেলে কিছু অনুষ্ঠানের বিঘ্ন হয়। এই জন্য আমাদের প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করব, উনি মিনিমাম 1 ঘন্টার সময় আপনার সাথে খোলামেলাভাবে সময় কাটাবেন। কারণ উনি হচ্ছেন আমাদের প্রাণের মানুষ, অত্যন্ত ভালো মানুষ, এত ভালো মানুষ যেটা কল্পনা করা যায় না। ভালো মানুষ যখন কারো কাছে থাকে তখন সেও ভালো হয়ে যায়। সেই প্রেক্ষিতে উনি আমাদের সাথে 1 ঘন্টা সময় দেবেন, এটা আমার বিনীত অনুরোধ। আমি ওনাকে অনুরোধ করে গেলাম, আপনারাও তাকে অনুরোধ করবেন, উনি থাকবেন। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।